আজকে আপনাদের দেখাতে চলেছি যশোর সদর হাসপাতাল। সদর হাসপাতালের সামনে এই যে দেখেন সারি সারি কলা দোকানপাট, এখান থেকে লোকজনের রোগীদের জন্য বিভিন্ন খাবার কেনে, আমিও সেগুলো কেনার চেষ্টা করছি, অর্থাৎ খাদ্য খাবার। আর সামনে এই যে দেখেন প্রচুর পরিমাণ ওষুধের দোকান দেখা যাচ্ছে, এখান থেকে রোগীর স্বজনরা বিভিন্ন রকম ওষুধ কেনে। আমি এখান থেকে কিছু কলা, কিছু বিস্কুট, কেক এসব কিনলাম, কিন্তু পানি কিনতে মনে ছিল না, এখন পানিটা নিলাম। পানি নিয়ে আমি এখন এই যে ভিতরে প্রবেশ করছি, সদর হাসপাতালের ভিতরে যাব। আর সদর হাসপাতাল থেকে বাম দিকে তাকালেই দেখবেন যে এখানে বহির্বিভাগ আছে। সামনে আমি সোজা হাঁটা শুরু করলাম, ও মা ইতিমধ্যে মশাই কিন্তু খুব কামড়াচ্ছে। আর সামনে দেখেন এই যে দেখেন চাচি বসে আছে, ও বাবা ক্যামেরায় কি লুক। আর সিঁড়ি খুঁজে না পাওয়ার কারণে কিন্তু চক্কর কাটতেছে। আর এই যে সিঁড়ি দিয়ে যখন উঠছি, আরে ভাই কি বলবো, কি গন্ধ, টিকা যায় না। আমরা এখন উপরে চলে আসছি, আমরা এখন অবস্থান করতেছি ওভারব্রিজের উপরে। এর ডাইন পাশের এই সিনারি আর বাম পাশের কিন্তু আর একটা সিনারি। রোগীর প্রাইভেসির কারণে হাসপাতালের ভিতরের যে ভিডিও আমরা করতে পারিনি, কারণ এটা অনেকে সহ্য করতে পারে না। আর হাসপাতাল থেকে বেরোনোর পথেই বাম সাইডে দেখলাম এক চাচি পান বিক্রি করতেছে, কারণ বিভিন্ন হরেক রকম জিনিস পাওয়া যায়। হাসপাতাল থেকে বেরিয়েই আমরা হাঁটা শুরু করলাম। এই যে রুগী ঢুকতেছে, বের হচ্ছে, এই যে অটো রিক্সা দাঁড়িয়ে আছে, তার সাথে কথা বললাম। আমরা কথা বলার পরে আমরা সরম গতিতে হেঁটে চলে যাচ্ছি। বাম সাইডে পেয়ারার দোকান আর হরেক রকম দোকান আছে, এখানে অনেক ফলের দোকান, আবার এখানে চটপটির দোকান, এখানে টিকিয়া পাওয়া যায়। আর সামনে আছে আনারস, অনেক ফলমূল আছে এখানে। আমরা চলে আসলাম দোড়াটানা মেন পয়েন্টে। এখান থেকে আপনি দোড়াটানা বিভিন্ন জায়গায় যেতে পারবেন। দোড়াটানার ঠিক পাশেই পিসাই করা মেশিন দেখলাম। আমরা কিন্তু খাবো না ভাই, যতই ডাকেন কোনো কাজ হবে না। এটা হচ্ছে নিউ ভৈরব হোটেল। এর ঠিক সামনেই দোড়াটানা ব্রিজের উপর থেকে জেলা প্রশাসক ভবন অর্থাৎ কালেক্টর ভবন। কি চমৎকার ভিউ। আর নদীটা দেখেন, এখানে কিন্তু জোড়ায় জোড়ায় কাপলরা এখানে বসে সময় পার করে। আমরা যদি জুম করে আপনাদের দেখাই, খুব সুন্দর ভিউ। 1 বছর আগে কিন্তু এরকম ছিল না, কিন্তু এখন এটা এরকম করে ফেলেছে সরকারে। আর এই চাচি মানে সুখের জ্বালায় শুয়ে শাক বিক্রি করতেছে। ইতিমধ্যে আমরা চলে আসলাম চটপটির দোকানে, এখানে বসে আমরা খাবো চটপটি। ঠিক আছে, তোমার গাড়িটা ভালো না, জায়গাটা ভালো, বেশি ভালো না? হ্যাঁ, গতবার খাইয়ে সীমাখালিতে খাই গেছি, সাধারণ সবাই সীমাখালি আসবে। এবার আজকে খাই যদি বলি যশোর আসবে, যাদের ভালো লাগবে তারা আসবে, নাহলে আসবে না। এই যে আপনারা দেখেন, বন্ধু কিন্তু খুব মজা করে চটপটি খাচ্ছে। অনেকদিন পর দেশে আসছে তো, যার কারণে দেশের খাবারের স্বাদ সে পায়নি, যার কারণে খুব সুন্দর করে সে চটপটি খাচ্ছে। চটপটি ইতিমধ্যে আমাদের খাওয়া শেষ হয়ে গেল। এখন যাবো বাড়ি। 120 টাকা নিল টিকিট। এখন বাসের অবস্থা দেখেন ভাই, বাসের অবস্থা থেকে বাসের ভিতরের অবস্থা আরো বেশি করুন অবস্থা। অর্থাৎ সিট হচ্ছে একজনের, কিন্তু বসা যাবে 3 জন। গাদাগাদি করে কি করবো, কিছু করার নেই। লাস্টে যে কোনো কায়দায় চাপায় বসে আমরা বাড়ির দিকে রওনা হলাম। অর্থাৎ আমরা তো বসে আছি, কিন্তু ড্রাইভার গাড়ি ছাড়ে না। অনেকক্ষণ ধরে বসে থাকার পর যখন ড্রাইভার গাড়ি ছাড়বে, তখনই কিন্তু আমরা বাড়ি আসবো। এর ছাড়া উপায়।